তারা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে এনজিও পরিচালনা করেন। এখানে খুবই পরিকল্পিতভাবে এলজিবিটি কিউকে এখানে অর্থাৎ হোমোসেক্সুয়ালিটি যেটা সমকামিতাকে এস্টাবলিশ করার জন্য আইনানুগ কাঠামোর মধ্যে খুব সুকৌশলে নিয়ে আসা হচ্ছে। ইসলাম বিদ্বেষী এবং সমাজকে ধ্বংস করার সামগ্রিক আয়োজন এদেশের আলেম ওলামা সাধারণ মানুষ যাদের ঈমান আছে তারা এটি মেনে নিতে পারে না। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করা যায় খুবই পরিষ্কার যে যারা এই কমিশনের সাথে রয়েছেন তারা ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের যে একটি নারী নীতি রয়েছে, নারীদের সম্মান, নারীদের মর্যাদা এবং সুরক্ষার জন্য নারীদের সার্বিক ব্যবস্থাপনার যে একটি চমৎকার গাইডলাইন ইসলাম দিয়েছে, সেই বিষয়টিকে পরিপূর্ণরূপে ইগনোর করা হয়েছে। মনে হয়েছে 2 নম্বর কথা এটি পরিষ্কার যে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা 90% মুসলমানের দেশে তাদের কোনো ধারণা আছে এটি এখানে প্রতিফলিত হয়নি। 3 হচ্ছে এখানে খুবই পরিকল্পিতভাবে এলজিবিটি কিউকে এখানে অর্থাৎ হোমোসেক্সুয়ালিটি যেটা সমকামিতাকে এস্টাবলিশ করার জন্য আইনানুগ কাঠামোর মধ্যে খুব সুকৌশলে নিয়ে আসা হচ্ছে। এই কমিশনের রিপোর্টকে প্রত্যাহার করতে হবে। 2 হচ্ছে অবিলম্বে এই কমিশন ভেঙে দিয়ে এদেশের 90% মুসলমানের দেশ, এখানকার নারী স্কলার যারা রয়েছে এবং আলেম ওলামা যারা রয়েছেন তাদেরকে নিয়ে এদেশের সকল শ্রেণী পেশার সমন্বয়ে ধর্মমতের সমন্বয়ে একটি নারী কমিশন গঠন করতে হবে। ইসলাম বিদ্বেষী এবং সমাজকে ধ্বংস করার সামগ্রিক আয়োজন এদেশের আলেম ওলামা সাধারণ মানুষ যাদের ঈমান আছে তারা এটি মেনে নিতে পারে না। এই জন্য যদি সরকার, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দিয়ে এটি করেছেন তারা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে এনজিও পরিচালনা করেন এবং তারা তাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্যই একটা নারী নীতি দিয়ে তাদের প্রতি তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা পূরণ করেছেন। এটা অসম্ভব, এটি মেনে নেওয়ার মতো কোনো নীতি নয়।